অ্যারেস্ট হলাম বাগডোগরা এয়ারপোর্ট থেকে। ভোটার ডিলিট হয়ে গেছিল, তার প্রতিবাদের ওইখানে ছিলাম বলে অ্যারেস্ট হলাম। কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করে ছুটছিল। শুধু তাই নয়, আগামী 1 তারিখ সুপ্রিম কোর্টে আমার করা মামলাতে আছে। আমার সুপ্রিম কোর্টে করা মামলায় লাস্ট যেটা আমার উকিল মারফত দাবি রাখা হয়েছে, ওই নমিনেশনের আগেই সমস্ত ভোটারদের এই সমস্যাকে নিষ্পত্তি করতে হবে। ভোট দেওয়ার আগের দিন পর্যন্ত নয়, আমাদের দাবি কি নমিনেশনের আগে করতে হবে। তাই 1 তারিখে আবার ডেট পড়েছে, আপনারা নজর রাখুন সুপ্রিম কোর্টের দিকে যে কি অর্ডার আসছে। এই মামলাটা কিন্তু ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী করেছে। কেস নম্বর 68,938/2025। মমতা ব্যানার্জি কোন কেস করেছে তার কেস নম্বরটা একবার চেয়ে দেখে নিতে পারেন। আছে কি বলতে পারবো না, যদিও থাকে আমি চ্যালেঞ্জ করছি 2025 সালে তিনি কেস করেননি। কেসের দিকে নাটক করার জন্য একটা কেস করতে হয়, তাই হয়তো করেছে। এখন আপনি কি করবেন? এই জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনার ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে, আপনি আতঙ্কে আছেন। আমি আপনাদের অনেক আগেও বলেছি, আজকেও বলছি, আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হলে আপনার ডিলিট ভোটারটা ভ্যালিড ভোটার হয়ে যাবে কি? আপনি আতঙ্কিত হয়েছেন, দাসমরা খেয়ে নিয়েছেন, গলায় দড়িতে টাঙিয়ে দিয়েছেন, এই কাজ করবেন না। তাহলে কি আপনার ডিলিট ভোটারটা ভ্যালিড হয়ে যাবে? বলুন আমাকে। হবে না কোনো দিনের জন্য। আতঙ্ক মুক্ত হয়ে এই রোগের বিরুদ্ধে লড়াই করতে হবে। আমি আপনাদের বলে যাই, দায়িত্ব দিয়ে যাচ্ছি। এই বিবির আইট গ্রামের আইএসএফ এর দায়িত্বশীলদেরকে আপনারা কম বেশি চেনেন, নারায়ণপুর অঞ্চলের দায়িত্বশীলদেরকে আপনারা কম বেশি চেনেন। বসো, আপনারা চেনেন। আপনাদের বুথের যদি কারো ভোটার লিস্ট থেকে ভোট ডিলিট হয়ে যায়, আপনাদেরকে অন্য কোনো চিন্তা করতে হবে না। আপনার বিধায়ক আছে। যখন ক্যাম্প করে করে নমিনি সেই করোনা ফর্ম ফিল আপ করেছিলাম, তখন বলেছিলাম কেন যদি 1000 মানুষের জন্য আইনি সহায়তা লাগে, নওশাদ সিদ্দিকী বিনামূল্যে আইনি সহায়তা দেবে। আজকেও বলছি, একটা ভোটার ডিলিট কেন, যদি 1000 ভোটার ডিলিট হয়, সেই ভোটারদেরকে ফিরিয়ে নিয়ে এসে ভোটার লিস্টে নাম তোলার জন্য যা আইনি সহায়তা লাগবে নওশাদ সিদ্দিকী দেবে। কোনো ভোটারের 1 টাকা খরচ হবে না। কিন্তু যোগাযোগটা তো করতে হবে আপনার ভোটার। আর এমন বদমাইশি করে লিস্ট পাবলিশ করেছে, ওরা টোটাল দেয়নি যে ভাঙড় বিধানসভায় এইখানে গেলেই টোটালটা পাওয়া যাবে। সব বুথ ভিত্তিক করে দিয়েছে, মানে সারাদিন ওর পিছনেই পড়ে থাকো। বুঝতে পারছেন? এরা বদমাইশি। আপনাদের তাহলে কাজ কি হবে? আমাদের আইএসএফ এর যারা নেতৃত্বরা আছে, বেশি কিছু এখন লাগবে না। আপনার নাম আর ফোন নাম্বারটা দিয়ে দিন, যে আপনার নামে, আপনার ফোন নম্বরে, আপনার বুথ নম্বরে, আপনার ভোটার লিস্ট থেকে আপনি বৈধ ভোটার, আপনার নামটা ডিলিট করে দিয়েছে। আমাদের পক্ষ থেকে আপনার কাছে পৌঁছানো হবে। আমাদের পক্ষ থেকে উকিল থাকবে। আপনাদের কোন কাগজে কি কি কাগজ লাগবে, সব ডকুমেন্টস আছে আপনাদের কাছে। আপনারা আতঙ্কিত হবেন না, সব ডকুমেন্টস আছে। শেষ ডকুমেন্টস এর কথা বলবো আমি, রাগ করবেন না তো। আমি আমার দাদুর থেকে 2 মাস আগে বলেছিলাম এই ইলেকশনের মূল ইস্যু হবে এসআইআর। হয়েছে কি হয়নি বলুন? মমতা ব্যানার্জি কি বলেছিলেন? আমার লাশের ওপর দিয়ে এসআইআর হবে। আমি তার দীর্ঘায়ু কামনা করি, তার শারীরিক সুস্থতা কামনা করি, কিন্তু আমি জানতে চাইছি তিনি এখন জীবিত আছেন তো? অভিষেক বাবু বলেছিলেন একজনের নাম কাটা গেলে 1 লক্ষ লোক নিয়ে দিল্লির নির্বাচন কমিশনের অফিসকে ঘেরাও করব। কিন্তু ঘেরাও তো দূরের কথা, তার দলের 11 জন টিকিট পেয়েছে এমন, তারা কেউ আন্ডার অ্যাডজুডিকেশন, কেউ হয়তো ডিলিট হবো এই জায়গায় নাকি দাঁড়িয়ে আছে। চিঠি দিয়ে তাদের নামগুলো তোলার কথা বলছে। শুনলাম 5 মিনিটের মধ্যে নাকি
তাদের নাম উঠে গেল, কিন্তু অভিষেক বাবুর পিসিমণিকে যেই ভোটাররা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করলো, তাদের কথা একবারের জন্য ভাবলো না। যখন সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ হয়েছিল, তারপরে তৃণমূল কংগ্রেস তার দলের কে প্রার্থী হবে সেই নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু ভাঙড়ের বিধায়ক যেমন কথা দিয়েছিল, কথা অনুযায়ী তখন কে প্রার্থী হবে সেটা বিবেচনা নয়, কোন জায়গায় লড়াই করতে হবে সেটা বিবেচনা নয়, ভোটার অধিকার বাঁচানোর জন্য জায়গায় নাই, মাকে না খায় না গায়ে দেয়। যে দলটা বলে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিল যে মাদ্রাসাতে টেরিস তৈরি হয়, যে দলটা এখনো ভারতীয় লিখতে পারে না, ভারতের কমিউনিস্ট পার্টি লিখতে হয়, যে দলটা বলে জাতীয় কংগ্রেস অলি গলি মে চোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়, ইন্দিরা গান্ধী ডাইনি, জবাব দাও, সেই কংগ্রেসের সাথে হাত মিলিয়ে ভোট লড়ে, যে বলে মৌলবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, আবার কেরলে সেই মৌলবাদের সাথে যুক্ত হয়, যে দলটা পশ্চিমবাংলায় কম্পিউটার আসতে দিচ্ছি না দেবো না বলে 10 বছর পিছিয়ে দিল, ইংরেজি তুলে দিল, যে দলটা ওই জ্যোতি বসুর মতো লোককে কেন্দ্রে পলিট ব্যুরো একবার সুযোগ হয়েছিল ভারতবর্ষের মানে প্রধানমন্ত্রী হবার কংগ্রেসের সাপোর্টে, বলে না আমরা হব না, কি করবে রে ভাই, বলে আমরা বাইরে থেকে সাপোর্ট করব, কাঁচকলা হলো। হ্যাঁ, অর্থাৎ জলে নামবো পানিতে নামবো বেনি ভেজাবো না, এই সেই দল। তাই সেই দলের সাথে জোট মানেই নওশাদ সিদ্দিকী আছে বলে ওই দলটা এখনো টিকে আছে, আবার সেই দলটাই এখনো বলছে আরাবুলকে মানমুনি, আরাবুলকে মানমুনি। আরে আরাবুলকে মানবি না কোথায়? আমার নবী বলছে, আমার খোদা বলছে, যে কোনো অন্যায়কারী যদি নেক নিয়তে ক্ষমা চায় তাহলে তাকে তোবা তিল্লা করে ঘরে তোলো। নওশাদ সিদ্দিকী তাই করেছে, এতেই তিনি মানে সকলের জ্বলন ধরেছে, কারণ এটা জানে রাজনীতির মঞ্চে লোহে সে লোহে কাটতে হয় বাবু, কাটছে লোহে নেই কাটতে হয়। তাই আরাবুলকে প্রার্থী করে নওশাদ সিদ্দিকীর দল যেটা করেছে বাপের বেটার মতো কাজ করেছে। আমি আরাবুলকে সমর্থন করছি, কারণ আরাবুল বাপের বেটা, সে নওশাদ সিদ্দিকীকেও জেতাতে সাহায্য করবে, কারণ একবার না দুবার না, সে 7 বার আমার কাছে এসেছিল। তাই সে আমার ক্লায়েন্ট এবং রাজনীতিভাবে যোগাযোগ করার জন্য পরামর্শদাতা হিসাবে আমাদের কাছেই এসেছিল এবং সে আইএসএফে যোগদান করেছে। আরাবুলকে আগামী দিনে এমএলএ হিসেবে আপনারা দেখতে পাবেন, আমরাও দেখতে পাবো, এবং নওশাদ সিদ্দিকীকেও জেতানোর ক্ষেত্রে আরাবুলের সম্পূর্ণ সমর্থন থাকবে।